এই দিনব্যাপী বিনামূল্য সফল শিবিরের প্রধান অতিথি যারা আফরোজা খান রিন্দা, মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়। আর বিশেষ করে আমি যদি একটু বাড়াই বলি যে আমাদের প্রোগ্রাম করে নিয়ে, তাহলে ওদের সেটা আমার জন্য গর্বের হয়, একটু বেশি গর্বের, আপনাদের সকলের জন্যই সেটা গর্বের। তো আর অন্যান্য অতিথি আমি খুব অ্যাড্রেস করলাম না, সবাইকে নাম ধরে অ্যাড্রেস করতে সময় লাগবে আর কি। তো আমি শুধু মন্ত্রী সম্পর্কে দুটো কথা বলবো যে আমি যখন মাননীয় মন্ত্রীর কাছে যাই এই প্রোগ্রামটির জন্য, রবীন্দ্রনাথের সেই কবিতাটা যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। উনি আমাকে একবারও জিজ্ঞাসা করেন নাই যে আপনি কে, কোথায় থেকে আসলেন কি, উনি শুধু ডেটটা জানতে চেয়েছেন যে আর কবে হবে। তো আমরা বললাম যে দিন শনিবার হলে আমি পাবো। উনি কিন্তু দ্বিতীয় কথা বলেন না। আমি ওখান থেকে এসে আমি একটা লেখা লিখছিলাম ফেসবুকে, আমি লিখে দিয়ে হইত যে তিনি সকল মানুষের সকল মানুষের নেতা হয়ে উঠতে পারেন। সকল মানুষের নেতা কিন্তু পাওয়া যায় না, কিন্তু আমাদের আফরোজা খান রিন্দা সকল মানুষের নেতা হয়ে উঠেছে অলরেডি। সকলের তার কাছে ফ্রি এন্ট্রান্স আছে, কথা বলতে পারে তার সাথে, এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। মাননীয় মন্ত্রী, আপনার মানিকগঞ্জের সমস্যা ইতিমধ্যে আপনার লক্ষ্যদর্পণে আপনি সবই জানেন, কাজে আপনার কাছে নতুন করে সমস্যার কথা বলবার আমাদের কাছে নাই। আমাদের ক্ষুদ্র পরিসরে এই জাদুঘরে আজকে আমরা ব্যবস্থা করেছি, আপনি এখানে এসেছেন, কত ধুলি দিয়েছেন, আমরা ধন্য হয়েছে। আমরা মনে করি মানিকগঞ্জ জাদুঘর আর আজকে থেকে 6 বছর আগে যাত্রা শুরু করলো, ওই কিছুদিন কাছে থেকে আপনার হাতে তুলে দিলাম, আপনার যা করার আপনি করবেন। এখানে প্ল্যান করে এটা জমি অধিগ্রহণ কীভাবে মানিকগঞ্জের সাহিত্য সংস্কৃতি এবং মানিকগঞ্জের ঐতিহ্যকে হাইলাইট করা যায়, এই পরামর্শ আপনার কাছ থেকে আপনি হচ্ছেন আমাদের প্রধান পরামর্শ। আপনি এই জাদুঘরে আজকের দিন শিবিরে আমাদের নিজস্ব একটি খরচও আছে এখানে, যদিও আমরা বলেছিলাম যে গাইবোমা বীর রশি করতে চাইলে আমাদের বাকি যেহেতু কথা রইল, আমার জন্য যদি 6 মিনিট সময় দেখা থাকে, আমি 3 মিনিট ব্যবহার করলাম আর 3 মিনিট মন্ত্রী মহোদয়কে আমি করলাম, বাকি 3 মিনিট। আশা করি ওনার বক্তব্যের ভিতরে আমাদের অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্য, আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আফরোজা খান রিন্দা, ধন্যবাদ। আজকে মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে চক্ষু শিবিরে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার দলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, উপস্থিত আমার সাংবাদিক ভাইরা এবং উপস্থিত লায়ন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ভালো লাগছে যে ঢাকা থেকে লায়ন্স ক্লাবের সবাই এসে আমাদের এলাকার মানুষকে সেবা দিচ্ছে, সেজন্য আমি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা যারা এখানে জনপ্রতিনিধি আছি, তারা শুধু মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য, আমাদের একটা কাজ মানুষের সেবা করা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যেকটা কথাই বলেন, প্রত্যেকটা বক্তব্যে একটা কথাই আছে যে জনগণকে ভালো রাখা, জনগণের জীবন মান উন্নয়ন করা। সেই কাজেই কিন্তু আমরা ব্যস্ত হয়ে আছি। আপনারা দেখছেন যে বিগত 1 মাস ধরে পার্লামেন্টের যে বক্তব্যগুলি এসেছে সেগুলি শুধুমাত্র জনগণকে নিয়ে, আর যে লাস্ট যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আমরা প্রত্যেকটা নেতা কর্মী, আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি আমরা অনুসরণ করি, তাহলে এই দেশ সামনের দিকে এখানে কোনো সমস্যাই নেই। এবং সেইভাবে নিজেদের সবাইকে গড়ে তোলা, কারণ আমরা দীর্ঘ 17 বছর পরে একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছি, গণতান্ত্রিক সরকারের অধীনে এখন আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে সবাইকে। আমার অতীত ইতিহাস ভুলে গেলেও চলবে না। অতীত ইতিহাসের দুঃশাসনের কথা, তারপরে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসলো 1.5 বছর থাকলো, তারা তো কিছুই করে দিতে পারেনি। 1.5 বছর তারা কোনো কাজই করে যায়নি, যে একটা কাজ বলতে পারবে না যে তারা জনগণের জন্য ভালো কাজটা করে দিয়ে। ভালো লাগছে যে আপনারাও সবাই সে জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন, জনগণের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা ভালো কাজ করুন, ভালো কাজের সাথে আমি আছি।
এটা আপনারা বিগত সময় আমার বাবা তো দেখেছেন যে যখন তার কাছে কেউ ভালো কাজের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য গেছে, কখনো তাকে ফেরায় নেই। আমি তো সেই বাবার সন্তান হয়ে আপনাদের এবং আপনাদের রহমতে, আপনাদের আন্তরিকতায়, আপনাদের সহযোগিতায় আজকে কিন্তু আমি এই অবস্থায় আছি। আজকে আমি এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি মনে করি এখন আমার নৈতিক দায়িত্ব রয়েছে আপনাদের কিছু দেওয়ার, আপনার একটা পরিবর্তন আনতে পারি। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি সেই মন্ত্রণালয় সম্বন্ধে আপনাদের সবাই কম বেশি ধারণা আছে। এটা আমার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আস্থা, যে ভরসা দিয়ে যে গুরু দায়িত্ব দিয়েছেন, আমি আমার সততা আদর্শ দিয়ে সেই দায়িত্বটা করতে চাচ্ছি এবং একটা বিরাট পরিবর্তন আনতে চাচ্ছি এই বিমান মন্ত্রণালয়ের, যাতে সবাই বলে যে না, এখন বিমান মন্ত্রণালয় ঠিক আছে। এই শব্দটা যখন বের হবে তখনই মনে করব যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি। আমার চেষ্টা থাকবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করা। আপনারা আমার মানিকগঞ্জবাসী, আপনারা আমার মানিকগঞ্জবাসী ছাড়া আমি একা কিচ্ছু না। আপনারা আমার ভিতরে আছেন। আমি যেখানেই থাকি আপনাদের জন্য, আপনাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। রাস্তা পাকাকরণ এটা আমরা করে দিতে পারবো না বলুন? এটার ব্যবস্থা এটা ইনিশিয়াল শুরু হলো, তারপরে পর্যায়ক্রমে আপনারা, আমি দেখতে চাই আপনারা কি প্ল্যান করেন। এখানে অনেক অভিজ্ঞ একজন সচিব মহোদয় আছেন, ওনার বুদ্ধি পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। মাঝে মাঝে আমিও আপনাকে ডাকবো আপনার পরামর্শ নেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর জীবন যাতে পালন করতে পারেন সেইভাবে আপনাদের জন্য যাতে কাজ করতে পারি, এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে বিদায় নিলাম। এখানে অনেক রোগীরা আসছে, তাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছে। অনেকক্ষণ ধরে তারা বসে আছে এবং লায়ন্স ক্লাব থেকে যারা এসেছেন তাদের মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।